কাঁচা পেঁয়াজ খেয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? এর উত্তর হলো, কাঁচা পেঁয়াজ খাওয়া হালাল। কেউ যদি খায় তাহলে সে কাঁচা খেতে পারে, কোনো অসুবিধা নেই। তবে কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখের মধ্যে যে একটা দুর্গন্ধ আসে, সেই দুর্গন্ধ না সরিয়ে মসজিদে যাওয়া নিষেধ। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের দুর্গন্ধ মুখের মধ্যে থাকবে, এই দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করবে না। মসজিদে মুখে দুর্গন্ধ নিয়ে প্রবেশ করা নিষেধ, কেননা এতে অন্যান্য মুসল্লিদের জন্য ডিস্টার্ব হবে, কষ্ট হবে তার মুখের দুর্গন্ধ। এজন্য কেউ যদি কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে মুখ থেকে পেঁয়াজের দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে যাবে। এখন কথা হলো, কেউ পেঁয়াজ খেয়ে মুখের দুর্গন্ধ না সরিয়েই মসজিদে গিয়ে নামাজ পড়লো, তার নামাজ হবে কিনা? হ্যাঁ, কেউ যদি পেঁয়াজ খেয়ে মুখে দুর্গন্ধ নিয়ে নামাজ পড়ে তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে। তবে এমত অবস্থায় এভাবে মসজিদে গিয়ে নামাজ আদায় না করাই উচিত। যেহেতু মসজিদে সবাই গিয়ে নামাজ পড়ে, অন্যান্য মুসল্লিরা থাকে, আমার পেঁয়াজ খাওয়ার কারণে আরেকজন আমার মুসল্লি ভাইয়ের যেন ডিস্টার্ব না হয়। তবে কাঁচা পেঁয়াজ খাওয়া হালাল। চলুন দেখি এই ব্যাপারে হাদিসের মধ্যে কাঁচা পেঁয়াজ খাওয়া হালাল কিনা কি পাওয়া যায়। আন্না আবা সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদাসাহু আন্নাহু যুকিরা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সুমু ওয়াল বাসালু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেঁয়াজ এবং রসুন নিয়ে আলোচনা করা হয়। কিলা ইয়া রাসূলুল্লাহ আশাদ্দু যালিকা কুল্লিহি আস-সাওম। হে আল্লাহর রাসূল, পেঁয়াজ রসুনের মধ্যে জাস, তেজ বা যে একটা গন্ধ আছে, এটা রসুনের মধ্যে বেশি পাওয়া যায়। আফা তুহাররিমুহু, তাহলে কি রসুন খাওয়া হারাম? আপনি কি রসুন খাওয়াকে হারাম করবেন? ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু। নবীজি বলেন, না, রসুনের মধ্যে দুর্গন্ধ বেশি থাকায় সেটা হারাম না, তোমরা সেটা খেতে পারো। ওয়ামান আকালাহু মিনকুম, তোমাদের থেকে যে রসুন খাবে বা পেঁয়াজ খাবে, ফালা ইয়াকরাব হাযাল মাসজিদা, তাহলে সে যেন এই রসুন খাওয়ার পরে এই মসজিদের ধারে কাছেই না আসে। হাত্তা ইয়াযহাবা রিহুহু মিনহু, যতক্ষণ পর্যন্ত এই পেঁয়াজ বা রসুনের দুর্গন্ধ মুখ থেকে দূর না হবে। তাহলে এই হাদিস থেকে বুঝতে পেলাম পেঁয়াজ রসুন খাওয়া হালাল, কাঁচা হলেও খেতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে মসজিদে আসার আগে মুখের দুর্গন্ধটা দূর করে আসবে, মুখটা ভালো করে ধৌত করে কুলি করে পেঁয়াজ বা রসুনের দুর্গন্ধ দূর করার পর মসজিদে ঢুকবে। এই হাদিসটা সুনানে আবু দাউদের মধ্যে আসছে, হাদিস নাম্বার 3780। অনুরূপ ভাবে অন্য আরেক হাদিসের মধ্যে আসছে, আনিল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু قال আকালতু সুমান ফাতাইতু মুসাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুগীরা ইবনে শুবা বলেন, একদিন আমি রসুন খেয়ে মসজিদে আসলাম। ওয়াকাদ সুবিকতু বিরাকাতিন, এমত অবস্থায় যে এসে দেখলাম নামাজের এক রাকাত চলে গেছে। ফালাম্মা দাখালতুল মসজিদা ওয়াজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিহাস সাওম, যখন আমি মসজিদে প্রবেশ করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুনের দুর্গন্ধ পেলেন। ফালাম্মা কদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাহু, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, ক্বালা, নামাজ শেষ করে বলেন, মান আকালা মিন হাযিহি শাজারাতি, যে ব্যক্তি এই গাছ থেকে খায়, অর্থাৎ যে ব্যক্তি পেঁয়াজ বা রসুন খায়, ফালা ইয়াকরাবনা হাত্তা ইয়াযহাবা রিহুহা, তাহলে তার মুখের দুর্গন্ধ দূর না করার পর্যন্ত সে যেন আমাদের কাছে না আসে। ফালাম্মা কযাইতু সালাতা, এরপরে যখন নামাজ শেষ হলো, আমি নামাজ শেষ করলাম, হাত্তা জিতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল, লা তু'তিয়ান্নি ইয়াদাকা, আপনার হাতটা আমার কাছে দেন। ক্বালা ফাআদখালতু ইয়াদাহু ফি কুম্মি কামিসি ইলা সাদরি, তখন আমি রাসূলের হাতটা ধরে আমার জামার ভিতরে প্রবেশ করিয়ে আমার সিনার উপর রাখলাম। ফাইদা আনা মাসুবুস সাদরি, তখন আমার সিনা বাঁধা ছিল। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নালাকা উযরান, এটা তোমার জন্য উযুর, অর্থাৎ প্রয়োজনে কেউ কাঁচা পেঁয়াজ বা রসুন ব্যবহার করতে পারবে। অনুরূপ ভাবে এই হাদিসটা আসছে সুনানে আবু দাউদের, হাদিস নাম্বার হচ্ছে 3783। আরেক হাদিসের মধ্যে আসছে, হযরত খিয়ার ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আন্নাহু সাআলা আয়েশাতা আনিল বাসাল, যে তিনি হযরত আয়েশাকে পেঁয়াজ সম্পর্কে জিজ্ঞেস করলেন। ফাকালাত, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না আখিরা তুআমি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমুন ফিহি বাসালুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যেই খাবার ছিল সেই খাবারের মধ্যে পেঁয়াজ ব্যবহার করেছিলাম। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3786। অনুরূপভাবে আরো অনেক হাদিসের মধ্যে আসছে পেঁয়াজ খাওয়া, রসুন খাওয়া হালাল। তবে এর জন্য উচিত হলো কেউ যদি মসজিদে যায় মুখের দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন।